আসসালামু আলাইকুম। আজকে আমি আলোচনা করব উডস-ফিটিক বিক্রিয়া নিয়ে। উডস-ফিটিক বিক্রিয়া এটা এই বিক্রিয়াটা ঘটে থাকে হচ্ছে কি প্রয়োজন হচ্ছে একটা অ্যারোমেটিক অ্যারোমেটিক হ্যালাইড এবং একটি অ্যালকাইল হ্যালাইড, অর্থাৎ ২ ধরনের হ্যালাইড প্রয়োজন। একটা হচ্ছে অ্যারোমেটিক অ্যালকাইল হ্যালাইড, আরেকটা হচ্ছে অ্যারোমেটিক হ্যালাইড এবং আরেকটা হচ্ছে অ্যালকাইল হ্যালাইড। ২ ধরনের হ্যালাইড সোডিয়ামের উপস্থিতিতে ইথারের ইথারের মধ্যে এই বিক্রিয়াটি ঘটানো হয়। এখানে সোডিয়ামের যে ভূমিকা সেটা হচ্ছে যে সোডিয়াম মূলত হচ্ছে ২টা অ্যালকাইল ২টা হ্যালাইড থেকে বা হচ্ছে যে অ্যারোমেটিক হ্যালাইড এবং হচ্ছে অ্যালকাইল হ্যালাইড এই দুইটা জায়গা থেকে হ্যালোজেনটাকে বা হ্যালাইড গ্রুপটাকে সে টেনে বার করে আনে। এটাই হচ্ছে সোডিয়ামের কাজ। এবং ইথারের কাজটা হচ্ছে যে এই যে অ্যারোমেটিক ব্রোমাইড বা হচ্ছে অ্যালকাইল ব্রোমাইড বা মিথাইল ব্রোমাইড এদেরকে হচ্ছে দ্রবীভূত করা এবং রিঅ্যাকশন ফেজটাকে হচ্ছে শুষ্ক রাখা। এটাই হচ্ছে শুষ্ক ইথারের প্রধান কাজ। তো আমরা দেখলাম যে একটা অ্যারোমেটিক হ্যালাইড বেনজিন রিং বিশিষ্ট যে যৌগগুলো থাকে সাধারণত সেগুলোকে বলা হয় অ্যারোমেটিক যৌগ। তো দেখা যাচ্ছে যে একটা অ্যারোমেটিক হ্যালাইড এবং হচ্ছে একটা অ্যালকাইল হ্যালাইড। অ্যালকাইল হ্যালাইডটা হচ্ছে একটা লং চেইন মলিকিউল এবং হচ্ছে যে এটা কিন্তু লং চেইন না, এটা হচ্ছে একটা রিং আকৃতির। অ্যারোমেটিকটা হয় সাধারণত রিং আকৃতির। এই হচ্ছে রিঅ্যাকশন এবং রিঅ্যাকশন কন্ডিশন যে প্রোডাক্টটা হয় একটা অ্যালকাইল এরিন তৈরি হয় এবং এটাকে আমরা স্পেসিফিক্যালি যখন আমরা একটা মিথাইল ব্রোমাইড ব্যবহার করলাম যে তখন হচ্ছে যে এটা হচ্ছে মিথাইল বেনজিন বা এটা সাধারণ একটি নাম আছে টলুইন। এটাকে আবার এই রিঅ্যাকশন অনুসারে এটাকে বলা হয় অ্যালকাইল এরিন বলা হয়, সাথে সোডিয়াম ব্রোমাইড তৈরি হয়। এই হচ্ছে মোটামুটি বিক্রিয়ায় উৎপাদ। তো বিক্রিয়াটা যেভাবে ঘটে এখান থেকে যে ব্রোমিনটা হচ্ছে যে অ্যারোমেটিক বা বেনজিন ব্রোমাইডের যে ব্রোমিন এই অংশটা এবং হচ্ছে অ্যালকাইল হ্যালাইডের যে ব্রোমিন এই অংশটা সোডিয়াম কি করে, সোডিয়াম হচ্ছে এখান থেকে ব্রোমিন এবং এখান থেকে ব্রোমিন টেনে নিয়ে এসে নিজের সাথে যুক্ত করে। ব্রোমিন হচ্ছে একটা সোডিয়াম ব্রোমাইড তৈরি হয়। ফলে এখানে হচ্ছে অ্যারাইল মূলকটা অর্থাৎ অ্যারোমেটিক যে বেনজিনটা অ্যারাইল মূলকটা আর এখানে মিথাইল মূলক এই দুটো ফ্রি হয়ে যায়। ফ্রি হয়ে গেলে হচ্ছে তারা পরস্পরের সাথে যুক্ত হয়ে আহ, একটা অ্যালকাইল এরিন বা এখানে হচ্ছে মিথাইল বেনজিন বা যদি আমরা ইথাইল ব্যবহার করি তাহলে ইথাইল বেনজিন হবে। এখানে যদি আমরা এখানে চেঞ্জ করার সুযোগ আছে, এখানে আমরা হচ্ছে যে ইথাইল ব্যবহার করতে পারি, অর্থাৎ 2 কার্বন বিশিষ্ট অ্যালকাইল ব্রোমাইড যদি ব্যবহার করি তাহলে হচ্ছে ইথাইল বেনজিন তৈরি হবে। এই হচ্ছে উডস-ফিটিক বিক্রিয়া। এটি সাধারণত দুটি বিক্রিয়ার সমন্বয়ে গঠিত হয়েছে। একটা হচ্ছে উডস বিক্রিয়া এবং হচ্ছে উডস বিক্রিয়া কেন বলছি কারণ হচ্ছে মিথাইল এই যে অ্যালকাইল উডস বিক্রিয়ার সাথে সম্পর্ক রয়েছে অ্যালকাইল হ্যালাইডের। আর ফিটিক বিক্রিয়াটা হয় শুধু সাধারণত হচ্ছে অ্যারোমেটিক হ্যালাইডের ক্ষেত্রে হচ্ছে ফিটিক বিক্রিয়া। এই হচ্ছে উডস-ফিটিক বিক্রিয়া। তবে উডস-ফিটিক বিক্রিয়ার কিছু অসুবিধা রয়েছে, সেই অসুবিধা একটু আলোচনা করি। যেমন হচ্ছে উডস-ফিটিক বিক্রিয়ায় একাধিক সেট অফ প্রোডাক্ট এখানে পাওয়া যায় আর সেট অফ রিঅ্যাকশনস এখানে ঘটে থাকে। যেমন হচ্ছে ফিটিক বিক্রিয়া, একটা বিক্রিয়া হয় হচ্ছে ফিটিক বিক্রিয়া। এটা কি হয়, একটা অ্যারোমেটিক এই ব্রোমাইড প্লাস 2টা সোডিয়াম যেটা রিঅ্যাকশনে দেওয়া আছে এটা এবং আরো একটা বেনজিন ব্রোমাইড বা ব্রোমোবেনজিন শুষ্ক ইথারের উপস্থিতিতে হচ্ছে বাইফিনাইল কম্পাউন্ড তৈরি করে। এটাকে বলা হয় বাইফিনাইল।
একটা বাইফিনাইল কম্পাউন্ড, বাইফিনাইল প্লাস সোডিয়াম ব্রোমাইড হয়। তো এটা হচ্ছে ফিটিক বিক্রিয়া। তাহলে হচ্ছে আমরা এই টলোইনের সাথে বা হচ্ছে মিথাইল বেনজিনের সাথে আমরা কিন্তু হচ্ছে বাইফিনাইল কম্পাউন্ডটাও পাবো। এই বাইফিনাইল কম্পাউন্ডটা পাবো, অর্থাৎ এটা একটা তাহলে অসুবিধার মধ্যে পড়ে গেল, যেহেতু আমরা পিওর টলোইনটা প্রস্তুত করতে পারবো না। এবং দুটি বিক্রিয়া মানে ফিটিক ফিটিক বিক্রিয়া এবং হচ্ছে উডস বিক্রিয়া, এই দুইটা বিক্রিয়া মাধ্যমে হচ্ছে উডস ফিটিক বিক্রিয়া শুধুমাত্র পাওয়ার কথা ছিল টলোইন বা মিথাইল বেনজিন, কিন্তু আসলে পাচ্ছি কি আমরা এখানে একটা বাইফিনাইল কম্পাউন্ডও পেয়ে গেছি। এবার হচ্ছে উডস বিক্রিয়া ঘটবে। উডস বিক্রিয়া উডস বিক্রিয়াটা কার সাথে হবে? উডস বিক্রিয়াটা হবে হচ্ছে মিথাইল ব্রোমাইড, একই রিঅ্যাকশন কন্ডিশন শুষ্ক ইথার। এখানে হবে হচ্ছে ইথেন, একটা মিথাইল গ্রুপ দিয়ে হবে ইথেন তৈরি হবে। তার মানে হচ্ছে আরেকটা প্রোডাক্ট পেলাম হচ্ছে ইথেন। উডস বিক্রিয়ায় পেলাম ইথেন, ফিটিক বিক্রিয়ায় পেলাম হচ্ছে বাইফিনাইল কম্পাউন্ড। আর হচ্ছে মূল যে রিঅ্যাকশন সেটা হচ্ছে যে টলোইন পেলাম, অর্থাৎ তিনটা প্রোডাক্ট এখানে আমরা পেলাম। এই তিনটাকে আবার আলাদা করার জন্য অনেক ঝামেলা, এটা হচ্ছে ফ্র্যাকশনাল ডিস্টিলেশন করে এটাকে আলাদা করতে হয়। তো এই হচ্ছে এটার অসুবিধা। এর সাথে আরো একটা অসুবিধা রয়েছে। সেই অসুবিধাটা হলো যদি আমরা এখানে এই লং চেইন অ্যালকাইল গ্রুপটিকে চেঞ্জ করে দিই, লং চেইন অ্যালকাইল গ্রুপটিকে চেঞ্জ করে দিই, অর্থাৎ এখানে ইথাইল ব্রোমাইডের পরিবর্তে যদি আমরা মিথাইল ব্রোমাইডের পরিবর্তে যদি আমরা ইথাইল ব্রোমাইড নেই, আর এখানে আছে সোডিয়াম, তাহলে শুষ্ক ইথার, তাহলে কি ঘটনা ঘটবে? এখানে একটা এলিমিনেশন রিঅ্যাকশন ঘটবে। অর্থাৎ এই এলিমিনেশন রিঅ্যাকশনটা অ্যারোমেটিক হ্যালাইডের মধ্যে হবে না, এটা হবে হচ্ছে যে অ্যালকাইল ব্রোমাইড বা অ্যালকাইল হ্যালাইড বিশিষ্ট যে কম্পাউন্ডটি রয়েছে সেখানে এলিমিনেশন রিঅ্যাকশন বিক্রিয়াটা ঘটে থাকবে। এটা হয় সাধারণত হচ্ছে যদি ওই অ্যালকাইল হ্যালাইডে যদি বেটা হাইড্রোজেন উপস্থিত থাকে, তাহলে সেখানে হচ্ছে যে এলিমিনেশন রিঅ্যাকশন ঘটবে। তো বেটা হাইড্রোজেন যে অ্যালকাইল হ্যালাইডের যে কার্বনের সাথে ব্রোমিনটা যুক্ত রয়েছে এটা হচ্ছে আলফা কার্বন, আর এই কার্বনের সাথে যে হাইড্রোজেনটা রয়েছে সেটা হচ্ছে আলফা হাইড্রোজেন, এবং এর পরে যে কার্বনটি রয়েছে সেটা হচ্ছে বেটা হাইড্রোজেন, বা এটা হচ্ছে বেটা কার্বন, এবং বেটা কার্বনের সাথে যে হাইড্রোজেনগুলো রয়েছে সেগুলো হচ্ছে বেটা হাইড্রোজেন। তো হচ্ছে যে এই যে এলিমিনেশন রিঅ্যাকশন ঘটার একটি শর্ত হলো যে যদি আমরা লং চেইন ব্যবহার করি বা বেটা হাইড্রোজেন থাকে, সেখানে যদি আরো বড় চেইন তৈরি করে দেয়, তাহলে সেক্ষেত্রেও কিন্তু এলিমিনেশন রিঅ্যাকশন ঘটার সম্ভাবনা অনেক বেশি। ফলে কি হবে? এখান থেকে একটা ব্রোমিন বের হয়ে যাবে, আর এখান থেকে একটা হাইড্রোজেন বের হয়ে যাবে, এবং একটা হাইড্রোজেন এবং একটা ব্রোমিন যুক্ত হয়ে হাইড্রোজেন ব্রোমাইড তৈরি হওয়ার কথা থাকলেও সোডিয়াম কি করবে? ব্রোমিন বের হওয়ার সাথে সাথে সোডিয়াম তার সাথে বিক্রিয়া করে সোডিয়াম ব্রোমাইড প্লাস হচ্ছে এখানে হচ্ছে যে এই যে হাইড্রোজেন বেটা হাইড্রোজেনটা বের হয়ে গেল, তাহলে এটা কি হবে? এখানে একটা প্রোডাক্ট হবে হচ্ছে ইথিন অ্যালকিন তৈরি হবে, ইথিন তৈরি হলো। এখানে ইন্টারেস্টিং একটা বিষয় হলো HBr না হয়ে কেন LABr, অর্থাৎ হাইড্রোজেন ব্রোমাইড তৈরি না হয়ে সোডিয়াম ব্রোমাইড কেন তৈরি হলো? এটি একটি বিরাট প্রশ্ন।
দেখা যায় সোডিয়াম ব্রোমাইড তৈরি হয়ে গেলে এখান থেকে একটা হাইড্রোজেন বের হয়ে গেছে, এই হাইড্রোজেন তো এই ব্রোমিনের সাথে বিক্রিয়া করে হাইড্রোজেন ব্রোমাইড তৈরি করতে পারতো, কিন্তু সেটা না করে হাইড্রোজেন হয়ে গেছে একা, হাইড্রোজেন গ্যাস হয়ে গেছে, হাইড্রোজেন গ্যাস হয়ে গেছে এবং সোডিয়াম ব্রোমিনের সাথে যুক্ত হয়ে সোডিয়াম ব্রোমিনের সাথে যুক্ত হয়ে সোডিয়াম ব্রোমিনের সাথে সোডিয়াম ব্রোমাইড তৈরি করেছে এবং হাইড্রোজেন গ্যাস আলাদা হয়ে গেছে। এটার কারণটা হলো যে সোডিয়াম হচ্ছে খুবই হাইলি রিঅ্যাক্টিভ একটা মেটাল এবং সে হচ্ছে ইলেকট্রন দান করে। আর এদিকে হচ্ছে ব্রোমিন হচ্ছে হাইলি ইলেকট্রোনেগেটিভ, এটার ইলেকট্রোনেগেটিভিটি বেশি, সেই ইলেকট্রন গ্রহণ করে। তাহলে সোডিয়াম যে ইলেকট্রনটা দান করবে, এই ব্রোমিন হচ্ছে সেই ইলেকট্রন গ্রহণ করবে, ফলে তাদের মধ্যে একটা পজিটিভ এবং নেগেটিভ চার্জ তৈরি হবে এবং ইলেকট্রোস্ট্যাটিক একটা ফোর্স কাজ করার কারণে তারা খুব র্যাপিডলি সোডিয়াম ব্রোমাইড তৈরি করে ফেলবে। আর ওদিকে হচ্ছে হাইড্রোজেন ব্রোমাইড, এটা হচ্ছে একটা তারা একটা আয়নিক যৌগ তৈরি করবে। এখানে হচ্ছে হাইড্রোজেন ব্রোমাইড হচ্ছে একটা হচ্ছে যে এটা সমযোজী যৌগ, কোভ্যালেন্ট কম্পাউন্ড। কোভ্যালেন্ট কম্পাউন্ড হওয়ার কারণে এই রিঅ্যাকশন রেটটা ফাস্ট আর হবে না, এই হাইড্রোজেন ব্রোমিনের সাথে যুক্ত হওয়ার আগেই সোডিয়াম কি করবে, সোডিয়াম ব্রোমাইড তৈরি করে ফেলবে, পরে হাইড্রোজেন একা হয়ে যাবে এবং সেই পরস্পরের সাথে সমযোজী বন্ধনের মাধ্যমে সমযোজী যৌগ হাইড্রোজেন যৌগ হচ্ছে হাইড্রোজেন গ্যাস তৈরি করবে। এই হচ্ছে, তাহলে আমরা এখানে কি পেলাম, ইথিন পেলাম, একটা অ্যালকিন পেলাম, সাথে পেলাম কি পেয়েছিলাম হচ্ছে যে একটা মিথেন পেয়েছিলাম, আর হচ্ছে একটি বাইফিনাল কম্পাউন্ড পেয়েছিলাম। তাহলে এই যে চারটা প্রোডাক্ট পাওয়া গেল একটা বিক্রিয়ায়, এটাই হচ্ছে অসুবিধা, বিভিন্ন প্রকার বিক্রিয়া ঘটে থাকে, এই হচ্ছে এই অসুবিধা। খুবই সহজ একটি বিক্রিয়া, মনে রাখার যে এটা খুব বেশি কঠিন না, একটু চেষ্টা করলে মনে রাখা যাবে, একটু লিখলি ঠিক হয়ে যাবে। তো এই হচ্ছে আজকের উৎস্ফীটিক বিক্রিয়া। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।